ইলেকশন এবং সিলেকশন কৃত, ঠিক তেমন সাহাবিয়াত ও আল্লাহ পাকের দ্বারা সংরক্ষিত, মুনতাখাব, নির্বাচিত, চয়িত, ইলেকশন এবং সিলেকশনের মাধ্যমেই তাদেরকে সাহাবী বানানো হয়েছে বলি সুবহানাল্লাহ। والسابقون الأولون من المهاجرين والأنصار। আল্লাহ পাক বলছেন মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী সাহাবী, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং তার পরবর্তী যত সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, যত মানুষ তাদেরকে অনুসরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের সকলের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্ট পেলে লাভ না ক্ষতি? লাভ হিসেবে আল্লাহ বলেন আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি নহর প্রবাহিত প্রবাহিত নহর সমৃদ্ধ বাগ বাগিচা জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, এই বাগ বাগিচা সমৃদ্ধ জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে। আর যদি জান্নাতে একবার যায় সে আর কোনোদিন বের হবে না, আবাদা। আর এই জান্নাতে যাওয়াটাই দালিকাল ফাউজুল আজিম, মুমিনের চূড়ান্ত সফলতা বলি সুবহানাল্লাহ। আর সাবিকুনের তাফসীরে এসেছে অগ্রগামী কারা। মুফাসসিরিনে কেরাম এখানে আখাসুল খাস করে বলেছেন অগ্রগামী সাহাবী হলো তারা যারা উভয় কিবলা পেয়েছেন। সমস্ত নবী এক কিবলার নবী, নবিউল কিবলা, আর আমাদের নবী দুই কিবলার ইমাম। সুবহানাল্লাহ। ইমামুল কিবলাতাইন, এই উভয় কিবলা নবীর সাথে যারা লাভ করেছে, যে সাহাবীরা, এদেরকে বলা হয়েছে আস-সাবিকুনাল আউয়ালুন। কোন কোন মুফাসসির বলেন যারা বায়াতে আকাবা, প্রথম বায়াত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জন আনসারকে, মদিনাবাসীকে বায়াত নিয়েছিলেন, ওই সময় যারা ঈমানওয়ালা এরা সাবিকুনাল আউয়ালুনের অন্তর্ভুক্ত। কোন কোন মুফাসসির বলেন বদরের যুদ্ধ পর্যন্ত যারা মুসলমান এরা সাবিকুনাল আউয়ালুনের অন্তর্ভুক্ত। কোন কোন মুফাসসির বলেন বায়আতে রিদওয়ান অর্থাৎ হিজরতের ৬ষ্ঠ বছর একটি শপথ হয়েছিল হুদায়বিয়ার সন্ধি প্রাক্কালে ১৪০০ সাহাবীর অংশগ্রহণে। ওই শপথে যারা অংশগ্রহণ করেছেন এরা আস-সাবিকুনাল আউয়ালুন। তবে যে যেভাবেই করেছেন এর মধ্যে একজন সাহাবীকে কোনোভাবেই বাদ দেওয়ার উপায় নাই, তিনি হলেন আবু বকর সিদ্দিক বলি সুবহানাল্লাহ। শাম দেশ, মদিনা থেকে, মক্কা থেকে বহু দূর, শাম দেশে গিয়েছে আবু বকর যুবক। শাম দেশে গিয়েছে ব্যবসার কারণে, গিয়ে স্বপ্নে দেখেছেন, স্বপ্নের আগাও নাই মাথাও নাই, কিছু বোঝে নাই। সকালে চিন্তা করেছে যে শাম দেশে যে স্বপ্নে দেখলাম, স্বপ্নের ব্যাখ্যাটা জানা দরকার, কার কাছে যাব। এবার ওইখানের একটা গির্জা আছে, গির্জার যে প্রধান, ইসলামের পরিভাষায় তাদেরকে রাহেব বলা হয়, খ্রিস্টানদের পরিভাষায় তাদেরকে চার্চ বা ফাদার বলা হয়। এই ফাদার এর কাছে গেল, চার্চ সম্রাট ফাদার বলা হয় গির্জার, ফাদারের কাছে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা জানবেন। ওই ফাদার যিনি, সে তাওরাত জানতো, জবুর জানতো, ইনজিল জানতো, সহিফা জানতো,
আসমানি কিতাবও জানতো। সুবহানাল্লাহ। তো গিয়ে ডাক দিয়েছে, কে? আমি। আওয়াজ শুনে বলতেছে, আপনি কি আবু বকর? সুবহানাল্লাহ। আচ্ছা, সে কি আবু বকরকে দেখেছে? फरामोशी ही चेरा कर दी तू ऐ दोस्त, फरामोशी चेरा कर दी तू ऐ दोस्त, कसम अल्लाह नमी कर दम फरामोश। হায় হায়, আবু বকরকে ইতিপূর্বে কোনোদিন দেখে নাই, আবু বকর তাকে ইতিপূর্বে কোনোদিন দেখে নাই। উভয়ের মধ্যে কোনো পরিচয় নাই, উভয়ের মধ্যে কোনো পরিচিতি নাই, কেউ কাউকে দেখে নাই, চেনে না। হঠাৎ করে কেমনে নাম বলে দেয়, আল্লাহু আকবার। নাম বলবে কেমনে? এবার আবু বকর যখন কাছে গিয়েছে, বলে আপনি কোনো কথা বলবেন না। চাবি হাতে নেই, সিন্ধুকে হাত দেয়, সিন্ধুকের দরজা খুলে কিতাব বের করে, কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আঙুল নেড়ে নেড়ে দেখে। একবার কিতাবের দিকে তাকায়, আর একবার আবু বকরের দিকে তাকায়, আর একবার কিতাবের দিকে তাকায়, আর একবার আবু বকরের দিকে তাকায়। তাকাইয়া তাকাইয়া উভয়ের মধ্যে মুওয়াজানা করার পরে, তুলনা করার পরে, হিসাব করার পরে এবার বলতেছে, আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি ওই সময় দেব যখন ওয়াদা করবেন। বলি সুবহানাল্লাহ। আবু বকর আশ্চর্য হয়ে যায়, হায় হায়, আমি তো এখনো বলি নাই যে আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা দরকার। আমার বলার আগে সে কিভাবে স্বপ্নের ব্যাখ্যা এর কথা বলে দিল। আবু বকর বলে, কি কন্ডিশন দরকার, কি শর্ত দরকার? বলে, আবু বকর, আপনি ওয়াদা করবেন যে স্বপ্ন দেখে আমার কাছে এসেছেন, এই স্বপ্নের কথা আপনি আর আমি জানবো, এই দুইজন সারা দুনিয়ায় আর কাউকে জানাতে পারবেন না, কেউ জানবে না, আমরা দুইজনে শুধু জানবো। এক হলেন আপনি, আর এক হলাম আমি। এই শর্ত যদি করতে পারেন, তাহলে একমাত্র আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি। এই স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য কন্ডিশন ছাড়া হবে না, শর্ত ছাড়া হবে না। আবু বকর সিদ্দিক বলেন, তাহলে আমি ওয়াদা করলাম, আমি আপনার কথা রাখবো, কারো কাছে বলি নাই, কারো কাছে বলবো না। পাদ্রী জানে আবু বকর মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার। दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया के सखावत में तेरा नाम रहेगा, उस्मानो तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। পাদ্রী জানে আবু বকর মিথ্যে কথা বলবে না, আবু বকর মিথ্যা কথা বলতে জানে না। আবু বকর পবিত্র আত্মা, পবিত্র সত্তা। আবু বকর পাপ করতে জানে না, আবু বকর হিপোক্রেসি, ধোঁকা দিতে জানে না। এই জন্য পাদ্রী আবু বকরের উপরে নির্ভর করে বলতেছে, আবু বকর রে, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো এটা, অচিরেই তোমাদের জাজিরাতুল আরবে একজন মহামানবের উপরে কোরআন নাযিল হবে। আল্লাহু আকবার। এই মানুষটা নবী হবেন, নবুয়ত লাভ করার পরে, কোরআন লাভ করার পরে তার পরিবারের বাইরে তিনি কোরআনের দাওয়াত দেবেন। সবার আগে যার কাছে দাওয়াত পৌঁছাবেন ওই ব্যক্তি আর কেউ না, তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দেয় ওই ব্যক্তি হলে তুমি, আবু বকর সিদ্দিক। কাকে সুদিয়া রাসাবু বকর, আকে সুদিয়া রাসাবু বকর, আসারে আঙ্গুষ্টে ও সাথে শুধু কমর, আইকে ওরা রফিকে লড়েব, ওয়াতে গারলাস করে কাসাবর আরেব,
সাহেব আসবো তান্দে ওসমান আলী বাহরে আকাশ তান্দে দর আলম ওলি আইকে কানে হায়ানো হেইবেবো ওয়াদে গারবাবে মাদিনা আইবেবো আর রাসূলে হকে খাইরুন নাসেবো আম্মাই পাকা সাবজা ও আব্বাসেবো আরবে মাজমা সাদুরুদো সালাম والرسول আবু আসহাব সালাম আমার ভাইরা আবু বকরের চোখে ঘুম নাই আবু বকরের পেটে আহার নাই নিদ্রা নাই সব সময় শুধু টেনশন শুধু ভাবে ওই মাহেন্দ্রক্ষণ কবে আসবে কবে পাবো ওই নবীর দেখা আমার কাছে মুক্তির কালিমা নিয়ে আসবে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিবে আমাকে বুকে জড়িয়ে ধরবে আমার সাথে তার মুলাকামাতের সম্পর্ক হবে আমার সাথে তার মহব্বত হয়ে যাবে আল্লাহু আকবার এইভাবে আবু বকরের জিন্দেগির এক একটা দিন কেটে যায় এক একটা দিন এক একটা বছরের মতো লাগে আবু বকরের হৃদয় শান্ত হয় না আবু বকরের অন্তর শান্ত হয় না হায় হায় এই যে আগুন জ্বলেছে এই আগুন কিভাবে নিভবে ऐसो खुदा जाफो को दिया क्या मेरे दिल में हाय शोला जाने के आग का दरिया मेरे दिल में যেদিন আবু বকর সিদ্দিক এইভাবে হতে হতে একদিন আবু বকর সিদ্দিকের বয়স হয়ে গেল 38 বছর 9 মাস কতদিন 38 বছর 9 মাস পার হয়েছে ওই দিন আমার নবী নবীদের নবী মানব দানবের নবী জিন ইনসানের নবী সাদা কালোর নবী আদম আদমের নবী রাহমাতাল লিল আলামিনের বয়স হয়েছে 40 বছর আল্লাহু আকবার 40 বছর পূর্ণ হয়ে যায় ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা এই দুনিয়ায় মানবতার কল্যাণে নির্মিত প্রথম ঘরের নাম হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহু আকবার বাইতুল্লাহ থেকে সুদূর 3 মাইল দূরে একটা পর্বতমালা পাহাড় ওই পাহাড়টা জমিন থেকে আধা মাইল উচ্চতা সম্পন্ন সমতল ভূমি থেকে আধা মাইল উচ্চতা সম্পন্ন ওই পাহাড়ের উপরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি অবস্থান করেন মেডিটেশন করেন চিন্তা ভাবনা করেন মুরাকাবা মুশাহাদা করেন এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন 600 ডানাওয়ালা সাইয়্যিদুনা হযরতে জিবরাইল আমিন আমার নবীর সামনে এসেছে এবার আমার নবীকে বলে ইকরা ইয়া মুহাম্মদ বলি সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস গ্রহণ করেন একে একে 3 বার তিনি বলেন ইকরা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি পড়েন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবারই বলে মা আনা বিকারি আমি তো পড়তে জানি না কারণ দুনিয়ায় কোন নবী মানুষের কাছে কিছু লেখাপড়া করেন নাই তাদের লেখাপড়া করিয়েছেন সরাসরি কে আল্লাহর নবী বললেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদবানি রব্বি ফাআহসানা তাদিবি আমাকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন আমার আল্লাহ নবীদের কোন দুনিয়ার শিক্ষক নাই মাখলুকের মধ্যে নবীদের কোন শিক্ষক থাকতে পারে না সমস্ত নবীদের শিক্ষক হলেন আল্লাহ স্পেশাল প্রাইভেট ইউনিভার্সিটি আল হেরা নামক এই ইউনিভার্সিটির মধ্যে শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তাআলা এই ইউনিভার্সিটির মধ্যে দপ্তরের কাজ করেছে জিবরাইল আর ছাত্র অনলি অন একজন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন মা আনা বিকারি আমি পড়তে জানি না এবার জিবরাইল আমিন আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন আখাযানি ওয়া গাত্তানি আমাকে ধরলেন ধরে একটা চাপ দিলেন আল্লাহু আকবার যেই রাসূল যেই মুহাম্মদ যেই নবী রাহমাতুল লিল আলামিন এভাবে ধরে চাপ দেওয়ার আগে তিনি কিছুই জানতেন না বলে তিনি বলতেছেন মা আনা বিকারি একটা চাপ দেওয়ার সাথে সাথে এই নবী মুহাম্মদ দুনিয়ার সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষিত হয়ে গেলেন এবার দাওয়াতি কাজ
কাকে আগে দাওয়াত দেবে? দাওয়াত দেওয়ার জন্য চিন্তা করেছে এমন একজন মানুষকে দাওয়াত দেওয়া দরকার যেই লোকটা আমি নবীর মতো চরিত্র আছে। সুবহানাল্লাহ। আমি নবী, কাউকে ধোঁকা দেই না, আবু বকরও কাউকে ধোঁকা দেয় না। আমি নবী চাঁদাবাজ না, আবু বকরও চাঁদাবাজ না। আমি নবী মদ, জুয়া, সুদ, ঘুষ এর কাছেও যাই না, বরং বিরোধিতা করি। আবু বকরও তাই করে। তাহলে নবী হিসেবে আমি যেমন পুত পবিত্র, আবু বকর সাহাবী হিসেবে তেমন পুত পবিত্র। এই জন্য আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, জাবালে আবি কুবাইসের পার্শ্ব দিয়ে হেঁটে হেঁটে, সাফা মারওয়া পিছনে ফেলে মাথার উপরে দিয়ে হেঁটে এবার আল্লাহর নবী সরাসরি আবু বকরের কাছে গিয়ে দাওয়াত দেয়। আবু বকর, ও আবু বকর, আবু বকর রে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আবু বকর, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি নাজাত পেয়ে যাবে। আমি নবী, আমার উপরে ওহী নাযিল করা হয়েছে, এই ওহীর কালিমা তুমি যদি মেনে নাও, তুমি আল্লাহর কাছে সফলতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, বন্ধু মুহাম্মদ, কারণ ছোটবেলার বন্ধু তো, বন্ধু মুহাম্মদ, আপনি নবী হয়েছেন, কোরআন পেয়েছেন, দাওয়াত দিয়েছেন, মেনে নিলাম, কিন্তু কোনো প্রমাণ আসেনি, কোন দলিল আসেনি। কোন দলিল প্রমাণ যদি দেখাতে পারেন তাহলে আমি মেনে নেব। আল্লাহ নবী বললেন, আবু বকর রে, ওই যে তুমি অনেক বছর আগে ব্যবসায়ের কারণে শাম সিরিয়ায় গিয়েছিলে, মুলকে শামে গিয়েছিলে, ওইখানে গিয়ে একটা স্বপ্নে দেখেছিলে, আল্লাহু আকবার, ওইখানে গিয়ে একটা স্বপ্নে দেখেছিলে, ওই স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য পাদ্রীর কাছে গিয়েছিলে, পাদ্রী বলেছিল এই স্বপ্নের ব্যাখ্যা আর কারো কাছে বলা যাবে না, আমার নবুয়তের দলিল প্রমাণ যদি চাও, তোমার ওই স্বপ্ন হলো আমার নবুয়তের দলিল। दिल में छुपाई नहीं जाती, एक राज है ये दिल में छुपाई नहीं जाती, पानी के सिवा आग बुझाई नहीं जाती, ऐसो खोता जा फूक दिया क्या मेरे दिल में, है शोला जाने के आग का दरिया मेरे दिल में। এই কথা আবু বকরকে বলার সাথে সাথে আখাযা আবু বকরিন আন-নবিয়্যা, আমার নবীকে আবু বকর সাথে সাথে জড়িয়ে ধরে। সুবহানাল্লাহ। ওয়া বাকা বুকান শাদীদা, অঝরে কান্না আরম্ভ করে, পাগল প্রায় হয়ে নবীকে কপ্পালা বাইনা আইনাইহি, নবীর কপাল মোবারক একের পর এক চুমু খেতে থাকে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অপেক্ষায় আমার জিন্দেগীর বছরগুলো কেটে যায়, আমার চোখে ঘুম নাই, আমার পেটে আহার নাই, আর নিদ্রাহীন ভাবে আমি এই অপেক্ষায় ছিলাম কবে এই মাহেন্দ্রক্ষণ আমার সামনে আসবে। যেহেতু আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই মুহূর্তে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, এনানে খুদবা দস্তি হাজাদাদান। ভাই রে, হেদায়েত পেলে ভাগ্য লাগে, ঠিক কিনা? হেদায়েত পেতে ভাগ্য লাগে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়াসবাকিন আলাম কেদে গর্দা ওয়ারিনিস, ওয়াসদাসে তু হেতে দস্তু বালা কাদিনিস, আরাকে তু রাহা দেহি কাসে গম নাকুনা, ওয়া রাকে তু গম কুনি কাসে রাহাদারিনিস।